স্যার ভাড়ার থেকে অতিরিক্ত 3 গুণ বেশি ভাড়া। ঠিক আছে, তোমরা মানুষের ভাই আমি যেখানে ভোটটা দিবে রে ভাই সবাই সবাই জনগণ মানুষের রাস্তায় আসুন। মেলায় 22 হাজার ভোট আছে, 22 হাজার ভোট আছে কালকে অঞ্চল, একটা গ্রামে একটা অঞ্চল। এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই জানাচ্ছি, এমপি সাহেবকে জানাচ্ছি, পরিবর্তন জানাচ্ছি, এমএলএ কে জানাচ্ছি, সবকে জানাচ্ছি। এখন কি চাইছেন? এখন রাস্তা চাচ্ছি, রাস্তা অবশ্যই চাচ্ছি। আমিও টিএমসি পার্টি করি, রাস্তাটা আছে, মানুষের কতটা ক্ষতি হয়েছে আমাদের দলের এই বস্তা চলে যায়, এই বস্তার মাটিতে এখন তারা পায়ে একটু বৃষ্টি হয়, এখানে বৃষ্টি পানি হয়েছে, কাদা একটু বাড়ি তো কাদা হয়ে যাবে। বুঝতেছেন তো, আসছে 5 বছর আসছে, সাধারণ মানুষের জনজীবনে চাহিদা খুব বেশি নাই। আমাদের ন্যূনতম চাহিদা যোগাযোগের মাধ্যম, মেন যেটা মানুষের মাধ্যম যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, সেই যোগাযোগটা কিচ্ছু না। আজকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, রাস্তায় যেতে গিয়ে অ্যাম্বুলেন্স হয়তো প্রসব হয়েছে, প্রসব ব্যথা নিয়ে হুট করে যাওয়া যাচ্ছে না। তারপরে এমন একটা মিডিল পজিশনের জায়গাটা, এখানে আপনার কাবিলপুর থেকে টিকটিকিপাড়া গরিপুর, গরিপুরের পরে ভালো রাস্তা, এখানে বালিয়ার পরে ভালো রাস্তা, কিন্তু কাবিলপুরটাকে একদম জনজীবন থেকে বিচ্ছিন্ন করে একটা যেন ষড়যন্ত্র করে কাবিলপুরবাসীকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ভোটের সময় ভোট আসে, প্রতিশ্রুতি আছে, ভোট চলে যায়, তারপরে ভোট পাখি যখন আবার আসে আবার দেখা যায়। কিন্তু তাদের প্রায় আসতো, কখন আসতো বাড়িতে কিছু কেউ মারা গেল বা কিছু হলো, ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতেন। কতবার এসেছে না, 2-3 বার কখন হয়তো এসেছে এদিক ওদিক, তারপরে তো জানা নাই। কিন্তু এগুলোতে মেন যখন হয়তো 2-3 বার এসেছে কোনো জনসভাতে, এটা হতে এসেছে। গত যে আপনার উপনির্বাচন গেল, উপনির্বাচনে আমাদের এখান থেকে যে বিরোধী দল থেকে জোট থেকে দাঁড়িয়েছিল বাইরন বিশ্বাস, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে তো আপনারা খবর জানেই, বাইরন বিশ্বাস উনি এখন শাসক দলে। কিন্তু তারপরেও আপনারা যে রাস্তা দিয়ে এলেন, মানুষ যে কথাগুলো বলছে, বহিঃপ্রকাশটা কেন হচ্ছে? যোগাযোগ মাধ্যম, এই রাস্তাটাই আমাদের দাবি হচ্ছে যোগাযোগের মাধ্যমে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। রাস্তাটা যদি সম্ভব হয়, রাস্তাটা হলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের বেশি কিছু চাহিদা নেই, রাস্তাটা আমরা সমাধান চাই। আমার নাম হচ্ছে সেলিম শেখ, আমার বাড়ি কাবিলপুর।